মাইটি অস্ট্রেলিয়াকে হারিয়ে ফুরফুরে মেজাজে বাংলাদেশ দল। ম্যাকাই টেস্টের আগে সবাইকে নির্ভর রাখার লক্ষ্য ম্যানেজমেন্টের। কাল ডারউইন ছাড়বেন ক্রিকেটাররা। বাংলাদেশের কাছে হারের পর আইসিসির শাস্তির শঙ্কায় অস্ট্রেলিয়া। স্লো ওভার রেটের জন্য ফাইন হতে পারে $44,000, কাটা যেতে পারে 4 চ্যাম্পিয়নশিপ পয়েন্ট। অস্ট্রেলিয়ায় ইতিহাস সৃষ্টি করা ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংবর্ধনা দিতে চায় ক্রীড়া মন্ত্রণালয়। ভারত বোর্ডের সঙ্গে দূরত্ব ঘোচাতে কাজ করছে সরকার। বাংলাদেশের অংশগ্রহণ না করার কারণে যে টানার সৃষ্টি হয়েছে, সেটাকে আমরা খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে সেটাকে স্বাভাবিক করে নিয়ে আসতে চাই। খেলাধুলার সাথে কখনোই আমরা রাজনৈতিক কোনো সম্পর্ককে জড়াতে চাই না। ডারউইন টেস্টে হার অস্ট্রেলিয়ার জন্য লজ্জাজনক নয়, বরং এসব কথা বলে বাংলাদেশকে অসম্মান করা হচ্ছে। পারফর্ম করেই ম্যাচ জিতেছে টাইগাররা, এমন মন্তব্য করেছেন সাবেক অজি ওপেনার ওসমান খাজা। এদিকে চারদিক থেকে ধেয়ে যাওয়া চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। একটা হারের কারণে স্কোয়াড ও গেম প্ল্যানে রাতারাতি পরিবর্তনের পক্ষে নন তিনি। তবে প্রয়োজনে কঠিন সিদ্ধান্ত নিতে পিছপা হবেন না ম্যাকডোনাল্ড। বাংলাদেশের কাছে হারের পর প্যাট কামিন্সের দলকে শুলে চড়াচ্ছেন সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। প্রতিদ্বন্দ্বীদের পরাজয়ে ঠাট্টা তামাশা ভারত ইংল্যান্ডের ক্রিকেট মহলে। প্যাট কামিন্সের নেতৃত্ব আর একাধিক ক্রিকেটারের ক্যারিয়ারেরই এপিটাফ লিখে ফেলছেন অনেকে। আর এমন কঠিন সময়ে কামিন্স, স্মিথ, স্টার্কদের পাশে দাঁড়াচ্ছেন সাবেক সতীর্থ উসমান খাজা। সাবেক অজি ওপেনার বাংলাদেশ দলকেও ভাসিয়েছেন প্রশংসায়। অনেকেই বলছেন এটা অস্ট্রেলিয়ার জন্য লজ্জাজনক। মানছি আমরা 1 নম্বর দল, কিন্তু ম্যাচে তো জয় পরাজয় থাকবেই। এগুলো বলে বাংলাদেশকে অশ্রদ্ধা করছেন, তাদের পারফরমেন্সকে খাটো করছেন। শুরু থেকে শেষ পর্যন্ত বাংলাদেশ সব বিভাগে অস্ট্রেলিয়ার চেয়ে ভালো খেলেছে। তাদের বাহবা দিয়ে এখন সামনের ম্যাচে মনোযোগ দিতে হবে। কিন্তু সামনের ম্যাচে মনোযোগ দিতে পারছে কোথায় টিম অস্ট্রেলিয়া? চারদিক থেকে ধেয়ে যাওয়া সমালোচনার তীরে বিদ্ধ টেস্ট র্যাঙ্কিং এর শীর্ষ দল। তবে শিষ্যদের সামনে ঢাল হয়ে দাঁড়ানোর চেষ্টায় অজি হেড কোচ। পরিবর্তনের কথা বলা সহজ, দল হারলে অনেকেই পরিবর্তনের দাবি তোলেন। এভাবে টেস্ট হারাটা কষ্টের ব্যাপার, কিন্তু এক হারে সব জায়গায় আমূল পরিবর্তন আনতে হবে, ব্যাপারটা মোটেও তেমন নয়। বাংলাদেশ খুব ভালো খেলেছে, ধৈর্য আর শৃঙ্খলা ধরে রেখেছে, সুযোগ কাজে লাগিয়েছে। তবে বাস্তবতাও মাথায় রাখতে হচ্ছে কোচকে। অফ ফর্ম সত্ত্বেও নামের ভারে জায়গা ধরে রেখেছেন একাধিক ক্রিকেটার। 3 বছর ধরে সেঞ্চুরির দেখা পাননি মার্নাস লাবুশেইন, আবার আগের মতো কার্যকর হতে পারছেন না নাথান লায়ন। অনেকের বয়স নিয়েও উঠছে প্রশ্ন। চাপের মুখে কঠিন সিদ্ধান্তের পথে হাঁটতে পারে টিম ম্যানেজমেন্ট। মার্নার্স দ্বিতীয় ইনিংসে ভালোই খেলছিল, তারপরও 31 রান বড় স্কোর নয়, এটাও দেখতে হবে। বয়স নিয়ে আলোচনা হচ্ছে অনেক, তবে আমি মনে করি তাদের আরো অনেক কিছু দেওয়ার আছে। এই পরিস্থিতির মধ্যে কিভাবে আমরা এগিয়ে যাই সেটাই দেখার বিষয়। তবে নির্বাচক সহ সবাইকে আবেগ একপাশে সরিয়ে রেখে সিদ্ধান্ত নিতে হবে। গেল কয়েক বছরে বাংলাদেশের পেস বোলিংয়ে ব্যাপক উন্নতি হয়েছে। হোম ও অ্যাওয়ে কন্ডিশনে নিয়মিত ম্যাচ জেতাচ্ছেন তাসকিন, নাহিদ হাসানরা। দেশি বিদেশি কোচদের তত্ত্বাবধানে ফাস্ট বোলিং পাইপলাইন এখন বেশ শক্তিশালী। টাইগার পেসারদের উন্নতিতে রীতিমতো বিস্মিত সাবেক ক্রিকেটাররা। অস্ট্রেলিয়ান কিংবদন্তি জেসন গিলেস্পির মতে সম্মিলিত প্রচেষ্টার ফলেই এই বোলিং ডেপথ তৈরি করতে পেরেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের সুইং বাউন্সে নাচালেন বাংলাদেশি ফার্স্ট বোলাররা, তাও আবার এলিট ফরম্যাটের টেস্ট ক্রিকেটে। দেশের ক্রিকেট ভক্তদের কাছে এটা তো চোখের শান্তি। অথচ বিশ্ব ক্রিকেটের মোড়ল ভারত, ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের মতো দল খেলার সুযোগ পায় কালে ভদ্রে। এবারই তো অস্ট্রেলিয়ায় বাংলাদেশ দল টেস্ট খেলল 23 বছর পর, তাও আবার ম্যাচ অখ্যাত ভেন্যুতে। আন্তর্জাতিক ক্রিকেটে খুব বেশি অর্জন বাংলাদেশের নেই, এটা ঠিক। তবে একটু গভীরভাবে চিন্তা করলে মোড়লদের অবজ্ঞার সূক্ষ্ম রাজনীতি চোখে পড়বে। ডারউইন টেস্টে টাইগারদের পারফরমেন্স ক্রিকেট বিশ্বে বৈষম্য সৃষ্টির মাস্টার প্ল্যানারদের গালে এক চপেটাঘাত হয়েই থাকবে, আর এর কৃতিত্ব নির্দ্বিধায় দিতে হবে পেসারদের।
ফার্স্ট বোলিংয়ে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বাংলাদেশের। দেশ এবং বিদেশেও বেশ কবছর ধরে ধারাবাহিক পারফরমেন্স উপহার দিচ্ছেন পেসাররা। আর এই এগিয়ে যাওয়ার পেছনে দেশি বিদেশি বেশ কিছু কোচের অসামান্য অবদান রয়েছে। মূলত ক্যারিবিয়ান ওটিস গিবসনের সময় থেকে পেসারদের মাঝে টেকনিক উন্নতির চেষ্টা দৃশ্যমান। এরপর সাউথ আফ্রিকান কিংবদন্তি অ্যালেন ডোনাল্ডের অধীনে জাতীয় দল ও পাইপলাইনে একটা বোলিং গ্রুপ তৈরি হয়। আর সবশেষ অস্ট্রেলিয়ান স্পিড গ্রেট শন টেটের ছোঁয়ায় তার আরও ক্ষিপ্র পরিণত হয়ে ওঠে বাংলাদেশি পেসাররা। ডারউইন টেস্ট জয়ের নায়ক হাসান মাহমুদ শুধু এই টেস্ট নয়, গেল কয়েক বছরে স্মরণীয় সব জয় উপহার দিয়েছেন টাইগার পেসাররা। মাউন্ট মঙ্গানুই জয়ের নায়ক ইবাদত হোসেন, সাউথ আফ্রিকায় ওয়ানডে সিরিজ সেরা তাসকিন আহমেদ, আর পাকিস্তানকে তাদের মাটিতে হোয়াইট ওয়াশ করে রীতিমতো ত্রাস ছড়িয়েছেন নাহিদ রানা আর হাসান মাহমুদরা। কুড়িয়েছেন গোটা ক্রিকেট বিশ্বের প্রশংসা। বাংলাদেশের সবাই আমাকে মুগ্ধ করেছে। হাসান তো ভালো করেছেই, তাসকিন এবং এবাদতও খুব ভালো বল করেছে। নাহিদ রানাকে এখানে দেখাটা দারুণ হতো। আশা করি সে দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরবে। বর্তমান বাংলাদেশের পেস ইউনিটের মধ্যে যেটা ভালো দিক তা হলো ডেপথ। তারা কেবল এক বা দুইজন বোলারের উপর নির্ভর করতে চায় না। বাংলাদেশের কাছে হারের পর আরও বড় দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া। ডারউইন টেস্টে আইসিসির নিয়ম ভেঙে বড় শাস্তির মুখে অজিরা। অস্ট্রেলিয়ান গণমাধ্যমের দাবি স্লো ওভার রেটের কারণে $৪৪,০০০ জরিমানা গুনতে হবে প্যাট কামিন্স, ট্রাভিস হেডদের। এছাড়া আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপেরও 4 পয়েন্ট কাটা যাবে অজিদের। 9 উইকেটে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয় আর অজিদের 149 বছরের টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় লজ্জা। প্যাট কামিন্সদের সব জায়গা থেকেই সইতে হচ্ছে সমালোচনা। এরই মাঝে এবার মাথার ওপর আইসিসির নিয়ম ভাঙার অভিযোগ। অস্ট্রেলিয়ার পুরো দলই এখন অপেক্ষায় বড় শাস্তির। ডারউইন টেস্টের তৃতীয় দিনে অস্ট্রেলিয়ার বোলিং করার কথা ছিল 90 ওভার, কিন্তু অজিরা করেছে 86 ওভার, 4 ওভার কম। আর এই 4 ওভারই অস্ট্রেলিয়ার জন্য বড় বিপদের শঙ্কা। আইসিসির নিয়ম অনুযায়ী নির্ধারিত সময় ওভার শেষ করতে না পারলে স্লো ওভার রেটে শাস্তির বিধান আছে। আর সেই হিসাবে প্রতি ওভারের জন্য ম্যাচ ফির 5% জরিমানা করা হতে পারে। অর্থাৎ অজিরা মোট 4 ওভার কম করেছে। পুরো দলের ম্যাচ ফির 20% জরিমানা হওয়ার শঙ্কায় অজিরা। একাদশের প্রত্যেক খেলোয়াড়ের $20,000 ম্যাচ ফির মধ্যে জরিমানা গুনতে হবে $4,000 অস্ট্রেলিয়ান ডলার। 11 জনকে গুনতে হবে মোট $44,000 বাংলা টাকায়, যার পরিমাণ প্রায় 39 লাখ টাকা। যদিও এমন দাবি পুরোটাই অস্ট্রেলিয়ান গণমাধ্যমের। তবে শুধু জরিমানায় নয়, অজিদের এই অপরাধের প্রভাব পড়তে পারে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও। 4 ওভার কম করার কারণে নিয়ম অনুযায়ী 4 পয়েন্ট কেটে নেওয়া হতে পারে অস্ট্রেলিয়ার। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে শাস্তির বিষয়ে কোনো ঘোষণা দেয়নি আইসিসি। ডারউইনে ম্যাচ রেফারি হিসেবে ছিলেন ক্যারিবিয়ান রিচি রিচার্ডসন। তার রিপোর্টের পরেই সিদ্ধান্ত নেবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে 84 পয়েন্ট নিয়ে এখন সবার উপরে অস্ট্রেলিয়া। তবে 4 পয়েন্ট কমলেও খুব একটা অসুবিধা হবে না অজিদের, কারণ পয়েন্ট পার্সেন্টেজ কমবে না। অস্ট্রেলিয়াকে হারিয়ে টাইগাররা ফুরফুরে মেজাজে হোটেলেই বিশ্রামে কাটালো সারাদিন।